বুঝাতে চাই, আমার মায়েরা এবার হয়তো রেগে গেল, এমন মাওলানা নিয়ে আসা হলো, আমাদেরকে গালি দিল, আমাদের ফিতনার বস্তু বলল, আমাদেরকে তাহলে দুনিয়ায় কোনো মূল্য নাই। না না গো মা, আপনাদের থেকে মূল্য দুনিয়াতে আর কোনো জিনিসের হতে পারে না। যারা আপনারা এই রকমের মাদ্রাসায় পড়াশোনা করেন, যেই বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, যেই বাচ্চাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান হয়ে গেছে, যারা বেপরদা হয়ে চলতে পারে না, এই সমস্ত মেয়েদের এতই মূল্য, এতই মূল্য, তাদের সমতুল্য পৃথিবীর টাকা পয়সা গাড়ি বাড়িও হতে পারে না। বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলছেন, হে বিশ্বের নারীরা, আমার নবী বর্ণনা দিয়েছেন, শোনো রে, আদ-দুনিয়া ও মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাত। হে মা জননী, এই জায়গাটা যখনই শুনবেন আপনার বুকটা ভরে যাবে। যেই ছোট ছোট বাচ্চারা, এই মাদ্রাসার ছাত্রীরা কোরআন এবং হাদিস যারা পড়াশোনা করে, সুন্দর করে পর্দার ভিতরে বোরকা গায়ে দিয়ে তারা চলে, আমি ওই সমস্ত বোনদের বলবো, ওরে বোন, আপনাদের মতো বোনদের এতই দাম, এতই মূল্য, পৃথিবীর টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি কিছুই হবে না। কেন বলি? নবীজি বলেন, আদ-দুনিয়া ও মাতাউন, পুরো দুনিয়াটা হলো একটা সম্পদ, আর এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো যাদের ঘরে একটা সালেহা নারী আছে, সালেহা বিবি আছে, আল্লাহওয়ালি বিবি আছে। এই বিবির তুলনা পৃথিবীর কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা হতে পারে না। এত দাম, এত দাম। আরেকটা হাদিসের উদাহরণ দিচ্ছি, একটা আয়াত আরো পড়েছিলাম আপনাদের কাছে। কি আয়াত? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। দুনিয়ার বুকে যারা সোনা চাঁদিগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর তারা তার এমন তার যাকাত আল্লাহর রাস্তায় বের করে না। এই জায়গায় শুধু সোনা চাঁদের কথা নয়, পৃথিবীর সমস্ত উপার্জিত মালের কথা বলা হলো। যে মালগুলো খরচ করার পরে আমাদের কাছে জমা থাকে, সেই মালের যদি কেউ যাকাত বের না করে, আমার মা বোনেরা সোনা দানা সোনা চাঁদিগুলো আছে বসিয়ে রেখে দিয়েছেন, যদি আপনারা তার যাকাত ব্যবহার বের না করেন, আল্লাহ পাক বলেন, তাদের আমার তরফ থেকে সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার তরফ থেকে সুসংবাদ দিয়ে দাও, আমার আযাব তো তাদের অবশ্যই গ্রাস করবে। সোনা চাঁদি যাদের আছে, নিসাব যাদের পার হয়ে গেছে, যদি সোনা চাঁদি বসিয়ে রাখে আর তার যদি আল্লাহর রাস্তায় বিধান অনুযায়ী সাদকা না করে, যাকাত না দেয়, তাহলে আল্লাহর আযাবের সংবাদ তাদের জানিয়ে দাও, কঠিন আযাব তাদের হবে। আমি এটা পরে তাফসীরটা নিয়ে আসছি। আগে আপনাদের কাছে একটা কথা বুঝাই, এই কোরআনের আয়াতের মধ্যে সোনা চাঁদির কথাটা আমরা শুনলাম, এবং সাধারণ মানুষ এটা আমরা জানি, আমার মায়েরাও খুবই পছন্দ করে। আমার মায়েদের কাছে সব থেকে দামি হলো সোনা এবং চাঁদি।
ভাই হয় কি না বলেন? কোনো স্বামী যদি খালি একটা গলার হার কিনে দেয় সোনার, কিংবা যদি দুটো চুড়ি কিনে দেয়, দেখবেন পরবে, আনন্দ করে দেখবে, আর বাড়িতে এসে ভালো করে গুছে গাছে মুছে মাছে গোদরেজের ভিতরে, বাক্সের ভিতরে, আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবে। রাখে না? জানে যে জিনিসটা দেখলে লোভ হবে, কত দামি মনে করেন। কিন্তু মা আমার সোনা চাঁদির থেকে আরো দামি সম্পদ আছে, জানে সেটা কি? হযরতে সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ কোনটা? নবী গো, যদি জানতে পারতাম সেই সম্পদগুলোকে আমরা নিজের কবজায় রাখতাম। আল্লাহ নবী এবার সোনা চাঁদি হীরার কথা যেন বললেন না, কি বললেন শোনেন ভাষাটা। ওরে সাওবান, ওয়া যাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি। হে সাহাবীরা, পৃথিবীর বুকে সোনা চাঁদি টাকা পয়সা গাড়ি বাড়ির থেকেও দামি মূল্যবান সম্পদ আছে। ওই সম্পদ হলো যাদের ঘরে একটা মেয়ে মানুষ মুমিনা, অর্থাৎ মুমিনা বিবি যাদের ঘরে আছে, আর নিজের স্বামীকে যে ঈমানের সাহায্য করে, এই বিবির মূল্য হলো সোনা চাঁদের থেকেও অনেক বেশি। দেখেন কত দাম মায়েদের। আগে বলেছি দুই শ্রেণীর মা ভাগ করেছি, যারা ঈমানদার, যারা মুমিনা, যারা পরেজগার, যারা পর্দানশীনা, ওই মায়েদের এত দাম, এত দাম, পৃথিবীর টাকা পয়সা সোনা চাঁদের থেকেও তাদের মূল্য বেশি। মূল্য বেশি নয়, শোনাচ্ছে একটা বুখারীর হাদিস, শোনেন কত মূল্য। সোনা চাঁদি রেখে দেন, মানুষ হয়তো দেখবে, খুশি হবে, চুরি করে নিয়ে পালাবে। আর যদি একটা মুমিনা বিবি হয়, আল্লাহওয়ালি বিবি হয়, ওই বিবিটাকে চুরি করা নয়, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা এত ভালোবাসেন যে আল্লাহ নিজেই যেন ওই মেয়েটাকে সালাম পাঠান। আল্লাহ সালাম করেন, এত দামি সম্পদ। হাদিসটা কোথায়? একদম সহিহ বুখারীর কিতাবুল ওহী নামে একটা বাব আছে, একদম প্রথম খণ্ডে লম্বা হাদিস, আমি ছোট করে শোনাচ্ছি। আল্লাহ রাসূল গারে হিরাতে ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশিরভাগ সময় আল্লাহ রাসূলের কাছে কিছু খাবার পৌঁছাতেন। যারা দেখেছেন হয়তো নিশ্চয়ই আপনারা অনুভব করেছেন, এত বড় উঁচু জায়গা কি করে ডেলি দিন মানে খাবার পৌঁছাতেন। হযরতে খাদিজা একদিন এইভাবে একটা এরকম বাসনে খাবার নিয়েছেন, পান করার জন্য কিছু নিয়েছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। মায়ের রে আমার, হাদিসটা আপনাদের বলছি, আপনাদের এত দাম, এত মূল্য তার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাজিহি খাদিজাতু কাদ আতাত মাআহা ইদাউন আও তাআমুন আও শারাবুন ফাইজাহিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা। আল্লাহর নবীর সামনে ফেরেশতা জিবরিল বলছেন, নবী গো, ওই যে দেখেন দুনিয়ার সব থেকে দামি সম্পদ আছে, যেই সম্পদের তুলনা সোনা দানা গাড়ি বাড়ি কিছুই হতে পারে না। ওই যে দেখেন আপনার অর্ধাঙ্গিনী খাদিজা আছে, তার হাতে একটা পাত্র,
একটা এই রকমের যেন বাসন আছে, সেখানে খাবার আছে, পান করার বস্তু আছে। নবী গো, যখনই আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, আল্লাহর নবী অন্য কোনো কথা না বলে এই সংবাদ দিয়ে দিবেন, ফাবাশির হাত, এই সংবাদ জানিয়ে দিবেন আল্লাহর তরফ থেকে এবং আমার তরফ থেকে খাদিজাকে যেন সালাম জানা হয়েছে। আমার মা, স্বয়ং আল্লাহ আপনাদের সালাম দিচ্ছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনাদের সালাম পাঠাচ্ছে। নবীকে বলেন, নবীজি আর এই কথাটা বলবেন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। নবী গো, খাদিজাকে এই সংবাদটা জানিয়ে দেবেন, আল্লাহর জান্নাত খাদিজার জন্য মওজুদ আছে, তৈরি আছে। ওই জান্নাতে খাদিজার যেন ঠিকানা হবে নবী, সেটাও জানিয়ে দেবেন যে জান্নাতের ভিতরে সুন্দর হীরা মানে মুক্তা দিয়ে তৈরি করা আছে, যেখানে কোনোদিন দুঃখ বেদনা, কোনো কষ্ট, কোনো ক্লেশ হবে না। আমার মা জননী, এত দামি আল্লাহ আপনাদের বানিয়েছেন, যদি আপনারা পর্দার ভিতরে থেকে ঈমানকে বুকে নিয়ে পৃথিবীর বুকে নিজের স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করে চলতে পারেন, আপনাদের থেকে দামি সম্পদ দুনিয়াতে কিছুই নেই।